হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার আইমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ আরও একটা নতুন দিন, নতুন সকাল, আর আমি তোমাদের বন্ধু মুনমুন একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। যেভাবে আজকে সকালটা শুরু করেছি সেইভাবেই তোমাদের সাথে ভিডিওটাও শুরু করলাম। হ্যাঁ, চা দিয়েই তো সকালটা আমাদের শুরু হয়, তাই না? আজ শনিবার, তাই রান্নাও নিরামিষই হবে সব। আর এখানে চাও হয়ে গেছে খাওয়া। তারপরে এলাম একটু টিফিন করতে। আজকে রুটি করব না, মানে আজকে একটু চিড়ের পোলাও করার ইচ্ছা আছে। এই যে আলু, গাজর, আর এখানে দেখছো কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, আর এখানে একটু সাদা তেল দিয়ে দিলাম খুব অল্প করে। আর এখানে চিড়েটা কিন্তু ধুয়ে রেখেছি। চলো তাহলে, আর কি কাটাকাটিও হয়ে গেছে, চিড়েটাও ধুয়ে নিয়েছি। বানিয়ে ফেলি তাহলে। চিড়ের পোলাও করতে তো বেশিক্ষণ লাগে না। তাহলে এটা হয়ে যাক, তারপরে আবার আসছি। আমার তো চিড়ের পোলাও করব ঠিক ছিল না, হঠাৎ করেই করছি। একটু বাদাম না দিলে যেন কেমন লাগে, কিন্তু কোনো চিনে বাদাম দিলে নেই, ওটা দিলেই ভালো লাগে। কিন্তু আমার কাছে কাজু বাদাম আছে, হঠাৎ মনে পড়লো। তাই বললাম একটু কাজু বাদাম আর কিশমিশ তো থাকেই আমার কাছে সব সময় ঘরে। তোমরা সবাই জানো তো, রোজ 4টে 5টা করে কিশমিশ খাওয়া কিন্তু খুব ভালো। আমি কিন্তু খাই, তোমরাও খেও। আর এখানে কিছুটা কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি, আর কাজুগুলো একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছি, এই দেখো। চলো তাহলে এটা দিয়ে দিই, তারপরে চিড়ের পোলাও তো আমার পুরো রেডি। একটু কারি পাতা দিতে পারলাম না, কারি পাতা দিলে দারুণ লাগে। আর একেবারে শেষে কিন্তু খুব সামান্য একটু ঘি দিয়েছিলাম আর একটু মিষ্টি দিয়েছিলাম। সবাইকে টিফিন দিয়ে নিজে খেয়ে চলে গেছিলাম স্নান পুজো সারতে। তারপরে এসেছি আবার রান্নাঘরে, এখন করছি ফ্রাইড রাইস আর আলুর দম। তোমাদের দাদা খিচুড়ি করতে বলেছিল, কিন্তু না, ফ্রাইড রাইসই করলাম। আলুর দমটা বসিয়ে দিয়েছি, তবে আর একটু সিদ্ধ হবে আলুটা। আর এদিকে ফ্রাইড রাইসের ভাতটাও হয়ে গেছে, দেখলে গাজরটা ভাজছি। আর এই ঝুড়িটা আমার এত কাজে লাগে না গো। চলো বন্ধুরা, আলুর দমটা হতে হতে আমার রান্নাঘরটাও বেশ গোছানো হয়ে গেল, মোছামুছি হয়ে গেল। আর একটু ঘি গরম মশলা দিয়ে দিলাম আলুর দমে। নিরামিষ তো, একটু না দিলে ভালো লাগবে না।
এদিকে আলুর দম তো রেডি, আর এদিকে কিন্তু আমার ফ্রাইড রাইসও রেডি হয়ে গেছে। এই দেখো, চলো এটা বানাতে বেশিক্ষণ লাগে না, ভাতটা হয়ে গেলেই সবজিটা ভেজে দিলেই হয়ে যাবে। চলো ভালো করে মিক্সড করে দিই, তারপরে তোমাদের সাথে আবার আসছি কথা বলতে। বন্ধুরা রান্না হয়ে গেল, আর এবারে যাই ঘরের দিকে যাই। ক্রিমও মাখার সময় পাইনি আজকে, জানো, ক্রিম মাখা হয়নি। চুলের কি অবস্থা, সেই স্নান করে চুলটা এই যে বেঁধে চলে এসেছি তারপর রান্না করতে। এবার ঘরের দিকে যাই, কে কখন খাবে জানি না। আর সকালে আজকে যেহেতু একটু চিড়ে খেয়েছে, একটু ভারী টিফিনটা, তাই কোনো ঠিক নেই। তবে আজকে কিছুই না, শনিবার বলে খিচুড়ি করতাম, তোমাদের দাদা খিচুড়ি করতে বলছিল। মিষ্টি তো খিচুড়ি একদম খেতে চায় না, অজয়ও খেতে চায় না অতটা, তবু অজয় খেয়ে নেয়, মিষ্টি খায় না একদম। তাই ভাবলাম থাক, শুধু ঝামেলা করে লাভ নেই, এত কষ্ট করে রান্না বান্না করে যাই রান্না করি সেটা তো করব খাওয়ার জন্যে, যদি নাই খায় জেনে না করাই ভালো। তাই ফ্রাইড রাইস করে দিলাম আর আলুর দম। চলো, গাজর ছিল ঘরে, এখন শীতকালে এটাই সুবিধা, গাজরটা থাকে। বিনসটা ছিল কিন্তু আমি দিলাম না, ওই একটু কড়াইশুঁটি, গাজর, কাজু, কিশমিশ এই দিয়েই করে দিলাম। চলো ঘরে যাই, একটুখানি শুই, ভালো লাগছে না, মাথাটা ব্যথা টিপটিপ করছে। আজ সকাল থেকে বেশ ঠান্ডা, জানো তো, গতকাল তো প্রচণ্ড গরম ছিল, আর আজকে সকাল থেকে কিন্তু বেশ ঠান্ডা লাগছে। তাহলে চলো বন্ধুরা, দুপুরের রান্না তোমাদের সাথে একেবারেই শেয়ার করলাম, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, থাকো আমার সাথে। দারুণ একটা ওয়েদার, কি রোদ উঠেছে দেখেছো, জলটা ভরুক। আর আমাদের এখানে নিম গাছটা আছে পাশে জেঠিমাদের, এখন আর নিম পাতা নেই, এখান থেকে আমি কতজনকে নিম পাতা দিই মাঝে মাঝে। আমাদের ছাদে আসল ডালগুলো একদম চলে আসে, তো হাত পাওয়া যায়, সেই তো শুকিয়ে পড়েই যাবে, কেউ যদি খায় সেটা ভালো, তাই না, কারোর কাজে লাগে। এই দেখো গাছটা ওইদিকে চলে ফাঁকা হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে এই যে নিম পাতা ভর্তি পড়ে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 5:30, আর মিষ্টি এখন প্রায় দিনই ঘুমোয় না। এখন আজকে তো এমনি স্কুল ছুটি, বেলা অবধি একটু ঘুমিয়েছে, অন্তত স্কুলের টাইমে তো ওঠেনি। তাই বিকেলবেলা মিষ্টি এখন তনুর সাথে একটু সাইকেল চালায়, সাইকেল চালানো শিখে গেছে। মিষ্টিকে একটা সাইকেল কিনে দেওয়া হবে। আগে ছিল দুটো সাইকেল, সেগুলো ছোট ছোট, মানে যখন আরও একটু ছোট ছিল, 5-6 বছর বয়স ছিল, তখন কিনে দেওয়া হয়েছে। কিন্তু এখন তো মিষ্টি লম্বা হয়ে গেছে, ওই সাইকেলগুলো আর চালাতে পারে না, তাই ওকে একটা সাইকেল কিনে দেওয়া হবে। এখন শিখে গেছে, এটা তনুর সাইকেলই চালাচ্ছে। চলো ভালো, ওর মতো সাইকেল চালাক, আমিও আমার ঘরের কিছু টুকটাক কাজ আছে, মানে গাছে জল দেওয়া আছে, জামা কাপড় তোলা আছে, সেগুলো করে ফেলি। চলো। গাছে জল দিয়ে জামা কাপড় তুলে চলে এসেছি সন্ধে দিতে। আর আজ তো শনিবার, তাই দেখছো ধুনো দিয়ে দিচ্ছি। আর এই ধুনোর গন্ধটা যে কী ভালো লাগে, মানে ঠাকুর ঘরের পরিবেশটাই যেন একদম পাল্টে যায়। ধূপ, ধুনো, প্রদীপ সব জেলে আর ঘরেও যখন ধুনোটা দিই, পরে গন্ধটা দারুণ সুন্দর লাগে। বেশ কি সুন্দর একটা, মানে পুজো পুজো ব্যাপার মনে হয় যেন। চলো, এই যে ঠাকুর ঘরে দেওয়া হয়ে গেছে, এবারে যাব ঘরে দেব, তারপরে একেবারে পুজো দিতে দিতে নিচে গোডাউনে যাব, গোডাউনে ধুনুচিটা ঠাকুরের সামনে রেখে দেবো, সব ঘরে দিয়ে। এইভাবেই প্রত্যেক সপ্তাহে আমি দিই। চলো তাহলে সন্ধ্যেটা দিয়ে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। মিঠির বিকেলে আজ পড়া আছে, আর ওকে দেখো আজকে ইপি করে দিয়েছি, ও নিজেই বলেছে খাবো। চলো, আর মিঠিকে পড়াতে দিয়ে চলেও এসেছি। আর এই দেখো আজকে ছাদে কত জামা কাপড় ছিল, অবশ্য গতকালেরও জামা কাপড় এখানে কিছুটা আছে।
আজকে আর সকালেও সময় হয়নি, গতকাল বিকেলেও সময় হয়নি, তাই এখন সব এগুলো গোছাবো। বেশ কিছুটা সময় লাগবে, তারপরে রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকে ঘর থেকে বাইরে বেরোলে এতটা ঠান্ডা লাগছে না গো। চলো রান্নাঘরের দিকে এবার যাওয়া যাক। আর রুটি করব, আর কি করি দেখি। আর রুটির সাথে তোমাদের দাদা একটু আলু ভাজা করতে বললো, তাই নিরামিষ কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করলাম। আর এই যে রুটিও হয়ে গেছে। ঘরে চলে এসেছি, মিঠি এখনও পড়ে আসেনি। আমার রান্নাঘরের কাজ হয়ে গেছে, শুধু গ্যাসটা মুছবো। আর এখন বাজে পুরো 10টা, 5 মিনিট বাকি আছে। মেয়েটাকে ছুটি হয়ে গেছে, গেছে তোমাদের দাদা, নিয়ে আসবে এবারে। আর খাওয়া দাওয়া হবে, শুয়ে পড়বো। কালকে তো রবিবার, স্কুল ছুটি, বেশ একটু বেলাতেই উঠবো ভাবি, কিন্তু না, এখন অভ্যেস হয়ে গেছে তো রোজ সকালে উঠে উঠে আর বেলা হয় না, সকালেই উঠে পড়ি। আর শনি রবিবার দিনটা একটু এক্সট্রা কাজ থাকে কিছু, যেগুলো করতে হয়, তাই সকালে উঠলে একটু সুবিধাও হয়। তাহলে চলো আর কি, আজকের মতো ভিডিওটা শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নতুন একটা সকালে, নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, আর প্লিজ আমার পাশে থেকো সবাই। আজকের মতো তাহলে টাটা আর গুড নাইট। সবাই খুব 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 ভালো থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা সকালে, নতুন একটা ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর যদি কমেন্ট করো তাহলে তো খুব ভালো লাগে। তাহলে আজকের মতো টাটা আর গুড নাইট।